তাঁরা সারা বছর ব্যবসার কাজে ব্যস্ত থাকেন। ক্রেতাদের সাথে চলে দর কষাকষি কিংবা পণ্যের প্রদর্শন। নিত্যদিনের যোগাযোগের সূত্র ধরে কখনো ভোলেন না সমাজ সেবার কথা। তারই অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিরাটি ব্যবসায়ী সমিতি পূর্ব 10ই মে বিরাটি বণিক মোড়ে আয়োজন করে স্বেচ্ছায় রক্তদান শিবির ও মরণোত্তর দেহদান কর্মসূচির। বিশিষ্ট চিকিৎসক দ্বারা নিখরচায় সাধারণ স্বাস্থ্য শিবিরের আয়োজনের মাধ্যমে অঞ্চলের মানুষদের প্রতি পরিষেবার সুযোগ দেওয়া হয়। ব্যবসায়ী সমিতির প্রবীণ সদস্য শ্রীধর বণিক, বেনু সরকার ছাড়াও চিকিৎসক ডাক্তার পার্থসারথী সরকার, ডাক্তার মিলনকান্তি পাল, ডাক্তার সাগ্নিক মুখার্জি, ডাক্তার গৌতম দত্ত চৌধুরী, ডাক্তার বিশি সরকার, ফিজিওথেরাপিস্ট প্রিয়ব্রত মৈত্র সহ সভাপতি পীযূষ কান্তি সেন, সম্পাদক গৌতম কুণ্ডু, সমাজসেবী শান্তনু ঘোষাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত দিন পুরুষ মহিলা মিলিয়ে প্রায় 50 জন দাতা স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসেন। গণদর্পণ সংগঠনের পক্ষ থেকে মরণোত্তর দেহদান শিবির পরিচালিত হয়। বহু নাগরিক স্বেচ্ছায় মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করে তাদের সামাজিক দায়বদ্ধতার পরিচয় দেন। বহুদিন ধরে এটা আমার ইচ্ছা ছিল যে আমার মৃত্যুর পরে আমার বডিটা ছাই করে দিয়ে কোনো লাভ নেই, যদি ছেলে মেয়েদের শিক্ষার কাজে লাগে সেই জন্যেই আমি এটা ডোনেট করতে আগ্রহী। আমার আজকে মনে হচ্ছে বহুদিনের ইচ্ছা পূরণ হলো। এই যে ব্যবসায়ী সমিতি যেটা করলো আজকে উদ্যোগটাকে কী বলবেন? তো অবশ্যই ধন্যবাদ জানাবো। আমি তো আমার জানাশোনা সবাইকে আমি উৎসাহিত করব মরণোত্তর দেহদান করার জন্য। আমাদের এই জন্যই এই রক্তদান শিবিরটার মানে এই বিশেষ গুরুত্ব এই কারণেই যে এই রক্তদানটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের একটা ডোনেশন, সেই ডোনেশনটা এই রক্ত ছাড়া মানুষকে বাঁচানোই যাবে না। যদি কারো এই রক্তের অভাব হয়, যে কোনো দুর্ঘটনা হোক বা যে কোনোভাবেই হোক, তার যদি সেরকম কোনো সমস্যা হয়, যখন ব্লাড ট্রান্সফিউশনের দরকার পড়বে তখন কিন্তু তাকে ব্লাডের পরিবর্তে ব্লাডই দিতে হবে। এই জন্য এই রক্তদানটা একটা অপরিসীম একটা ভূমিকা আছে আমাদের সমাজে। বিরাটি ব্যবসায়ী সমিতি পূর্বের পক্ষ থেকে বলা হয়, তাদের এই পারিবারিক অনুষ্ঠানে শুধুমাত্র ক্রেতা বিক্রেতার সম্পর্ক নয়, অঞ্চলের সমস্ত মানুষকে সাথে নিয়েই সমাজ সেবার মাধ্যমে তাঁরা তাদের পরিচয়কে বহন করছেন। এটাকে আমরা উৎসবই বলে থাকি, কারণ আপামর জনতা, আমাদের অগণিত খরিদ্দার, শুভানুধ্যায়ী আমাদের সদস্যরা সকলে অক্লান্ত পরিশ্রম করে প্রতিটি বছর লাস্ট দীর্ঘ 5 বছর ধরে একইভাবে এটা চালিয়ে আসছে। এবং এতে আমার বর্তমানে যেটা ভালো লাগে, এই সমিতি 1988 সালে তৈরি হয়েছে, তারপর থেকে 5 বছর ধরে আমরা এটা করছি। তাতে বোঝাই যাচ্ছে নতুন প্রজন্মের যে সমস্ত ছেলেরা আমাদের হয়তো তাদের সাথে সহযোগিতা আছে, তাদের যে অক্লান্ত পরিশ্রম ভাবা যায় না। তাদের এই পরিশ্রম সার্থক হচ্ছে প্রতি বছর, এবছর হচ্ছে, আগামী দিনেও হবে। এ ব্যাপারে আমার ব্যক্তিগত যথেষ্ট শুভেচ্ছা থাকবে। আগামী দিনে এইরকম অনেক জনহিতকর কাজ করুক। আর ক্রেতা সুরক্ষার দিক দিয়ে আমরা যথেষ্ট সচেতন, মানে আমাদের কার্যকরী কমিটি যারা আছে আমরা প্রত্যেকেই সেটার দিকে খুব খেয়াল রাখছি। ক্রেতা অভিযোগ যাতে কম আসে, ক্রেতার প্রীতি যাতে বাড়ে, আমাদের ব্যবসার প্রতিষ্ঠানগুলি আমরা সকলেই ভালো কাজ করতে পারবো এবং সবাই সেইভাবে আমরা যেমন ক্রেতার জন্য ফ্রেন্ডলি মনোভাব রাখি এবং ক্রেতাদেরও আমরা লক্ষ্য করি তারা আমাদের প্রতি খুব ফ্রেন্ডলি মনোভাব রাখেন। আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ সমস্ত।
এসএসকেএম হসপিটাল এবং ভিভডোর সহযোগিতায় আমাদের এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে এবং যার মধ্যে উল্লেখযোগ্যভাবে প্রচুর সংখ্যক মহিলাও রক্তদান করেছেন আজকে। আমরা আশা করি যে আমরা 50 জনেরও বেশি অতিক্রম করে যাবে সংখ্যা, রক্তদাতার সংখ্যা। গণদর্পণের সহযোগিতা এখানে মরণোত্তর দেহদান এবং চক্ষুদানের জন্য এটি শিবির করা হয়। এই শিবিরে এখনো পর্যন্ত প্রায় 27 জন নাম নথিভুক্ত করেছেন মরণোত্তর দেহদানের জন্য। সম্পূর্ণ এটা সমিতির কাজ, সমিতির সদস্য এবং সমিতির বাইরেও বহু মানুষের সহযোগিতার সাহায্য আমরা পেয়েছি। সকলের মিলিত প্রচেষ্টাতেই আজকে আমাদের এই কর্মকাণ্ড সফল হয়। PM Star 24-এ পিন্টু মাইতির রিপোর্ট, বিরাটি।